তুই যত নোংরামি করবে সোশ্যাল মিডিয়া বিশেষ করে কন্টেন্ট হেন তেন মনিটাইজ হবে, ইনকাম হবে, সবই হবে। তনয় শাস্ত্রীর মোটেই দোষ নেই। তনয় শাস্ত্রী যেটা করেছে ঠিক কাজই করেছে। ওকে ফাঁসানো হয়েছে, ফেসে গেছে। যে কোনো অনুষ্ঠানে সমস্ত সিরিয়াল সিনেমা আর্টিস্ট না নেয়াই ভালো। বাঙালি একটু বেশি ধর্ম করে, যখন এই চাপে পড়ে তখন ঠাকুরের শরণাপন্ন হয়। 10% কমিটি বা দর্শক এখনো ভদ্র, বাকি 90% দর্শক উচ্ছন্নে গেছে। এখন সফল পরিচালক আর সফল অভিনেতা হতে গেলে কি কি লাগে বলে মনে হয়? এখন সফল পরিচালক হতে গেলে প্রথমত তোমাকে একটা ভালো লটারি কাটতে হবে। যদি 1 কোটি টাকা পাওয়া যায় তো খুব ভালো। নিজেই প্রডিউসার, নিজেই ডিরেক্টর, নিজেই অ্যাক্টর, নিজেই পোস্টার লাগাবো। আর দ্বিতীয়ত তারাপীঠ গিয়ে মা কালীকে জড়িয়ে ধরতে হবে, বা বিভিন্ন মন্দিরে, বড়মান মন্দির, নৈহাটি বা দক্ষিণেশ্বর বা কালীঘাট গিয়ে ছবি টবি তুলে সুন্দর গর্ভগৃহে গিয়ে মাকে জড়িয়ে ধরে সেলফি নিয়ে বলতে হবে, মা এবার যেন কিছু টাকা উঠে আসে। এটা একটা ব্যাপার দেখতে পাচ্ছি চারিদিকে। যারা সুরঞ্জিত দার পোস্ট ফলো করেন সামাজিক মাধ্যমে তারা বুঝতে পারছেন কথার লিঙ্কটা কোথা থেকে এসছে। এই যে সত্যিই তো তাই, যে সেলেবরা যেখানে যাচ্ছে সেখানে গর্ভগৃহে ঢুকেও ছবি তোলা যাচ্ছে, সেটা নৈহাটির বড়মা হতে পারে বা যে কোনো কালীঘাটের মন্দিরেও হতে পারে, কিন্তু সাধারণ মানুষ যখন আমরা যাচ্ছি তখন আমাদের জন্য রেস্ট্রিকশন কেন? আমাদের ক্ষেত্রে নো এন্ট্রি, কারণ আমরা মাকে নকুলদানার বাতাসা দিই। এরা দেয় বড় বড় একদম দামি ঘিয়ে মাখা লাড্ডু। তো ভগবান এদের কি তো দেখবে না? তবে হ্যাঁ, ভগবান সবার মঙ্গল করো, আমায় দিয়ে শুরু করো। এই যে সুরঞ্জিত দা, তুমিও ছবিতে কাজ করেছো, তো এখন তুমি স্টেজ শো নিয়েই বেশি ব্যস্ত, কিন্তু কখনো মনে হয় না ছবির সুযোগটা আসছে না সেভাবে? আসে যে নয় সেটাও না, আসে কিন্তু ভালো লাগে না। কারণ আমার মনে হয় যে আজকে কাজ করছি আর 3 মাস বাদে 3000 টাকা, আমার দ্বারা হবে না। এতে রাজমিস্ত্রি কাজ করা অনেক ভালো। 9টার সময় ঢুকবো, 5টার সময় বেরোবো, 1000 টাকার নোট নিয়ে হাসতে হাসতে, নো জিএসটি। অনেকেই ভাবে যে যারা এরকম রিয়েলিটি শো দিয়ে ওঠে তাদের হয়তো রিয়েলিটি শোই তাদের জীবন গড়ে দিচ্ছে, কিন্তু সত্যিই কি তাই? সেই ট্যাগটা কাজ করছে না সঞ্জিত কর্মকারের মধ্যে, যে সেই ট্যালেন্টটা রয়েছে সেটা দিয়ে সে বেঁচে খাচ্ছে? আমার মধ্যে ট্যালেন্ট কি আছে আমি জানি না। ওই খোলা মাঠ, 1000 দর্শক, মানে 10,000 দর্শক, 20,000 দর্শক, তারা হাসছে, মজা পাচ্ছে, কমেডি লোক খুশি, তারা নেয়। আবার সেখান থেকে আরো 4টে শো বেরোয়। রিয়েলিটি শো করেছি অনেকদিন আগে, 2006 সাল, 2008 লাস্ট গেছি, 2011 সালে। তারপরে বিভিন্ন অন্যান্য রিয়েলিটি শোয়ে গেস্ট হিসেবে ডেকেছে আমাকে বিভিন্ন চ্যানেল থেকে। বাট এটা হলো পাবলিসিটির জায়গা, টিভিটা হলো বিজ্ঞাপনের জায়গা, আর ইনকামের জায়গা হলো খোলা মাঠ বা বিভিন্ন কর্পোরেট শো। এই নয় যে আমি শুধু খোলা মাঠই করি, কর্পোরেট শো করি। অনেকে বলে মাচা শিল্পী। আরে মাচায় কেনা করে, মাচায় মাইকেল জ্যাকসন থেকে শুরু করে কিশোর কুমার, সবাই করছে, বড় বড় হ্যাঁ, celebrity-রাও করছে। শাহরুখ খান অব্দি বিয়ে বাড়ি গিয়ে ডান্স করছে। তো টাকা পেলে কোথায় না যাবে মানুষ, সবই করে। এখন টাকা পেলে দেখবে শ্মশানে গিয়ে ডেড বডি মুখাগ্নি করাবে টাকা পেলে। না, এখন আরেকটা মাধ্যম তো সোশ্যাল মিডিয়া, সেখানে কন্টেন্ট মনিটাইজেশন অন হয়ে যাচ্ছে, তার জন্য প্রচুর ভিডিও, কখনো শালীনতা হারিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া শালীনতার কি বলবো? তুমি একটা ভালো ভদ্র কবিতা আবৃত্তি করো, একটা গান গাও, কেউ শুনবে না, কেউ দেখবে না, নাহলে ভিউজ নেই, নাহলে কপিরাইট খাবে। অথচ 80 বছরের ঠাকুমা পুকুর পাড়ে গিয়ে রেজার নিয়ে বগল নিয়ম করছে, পরিষ্কার করছে, 1 লাখ ভিউ। আর মানুষ এখন অসুস্থ অশ্লীলতার পেছনে বেশি করে দৌড়চ্ছে। সুস্থের কোনো বাজার আমি দেখতে পাচ্ছি না। তুই যত নোংরামি করবে সোশ্যাল মিডিয়া বিশেষ করে কন্টেন্ট হেন তেন মনিটাইজ হবে, ইনকাম হবে, সবই হবে। তো ভালো জিনিসের ক্ষেত্রে কোনো আজ অব্দি দেখলাম না যে মানুষ দাঁড়িয়ে শুনছে বা দেখছে। শুধু স্ক্রোল করো, রিলস বানাও। যারা ব্লগাররা রয়েছে বা কন্টেন্ট ক্রিয়েটররা, দেখেছো যে সাম্প্রতিককালে একের পর এক বিতর্ক, কিন্তু মানুষ এই এটা গ্রহণ করছে বলেই তারা ভিউজটা পাচ্ছে। মানুষ তো ভালোর দিকে যাচ্ছেই না। না, মানুষ ভালো দিকে যাচ্ছি না, দিনকে দিন আরো খারাপ হচ্ছে। যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে, এবং নোংরা অশ্লীল কন্টেন্ট, একই জিনিস মানে পুনরাবৃত্তি কন্টিনিউ সবাই করছে। প্রত্যেকে রিলস বানাচ্ছে, সবাই চায় আমি পপুলার হব, সবাই চায় আমি সেলিব্রিটি হব। তাহলে দেখবেটাকে? সবাই যদি সেলিব্রিটি হতে চায় তাহলে দেখবেটাকে? এই যে বিফস্টেকের প্রতিবাদ হলো, আলিবাবের ঘটনা, সেখান থেকেও একটা কন্টেন্ট ক্রিয়েটরকে এখন অমুক পার্টির দালাল, অমুক পার্টির চক্রান্ত বলে এখন চালিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেটা তো হচ্ছে, দেখতে পাচ্ছি আমি। সে ভদ্রলোক আবার কদিন আগে আবার কোনো এক নামকরা জনপ্রিয় সঙ্গীত শিল্পীর 68টা ওষুধ খাওয়ার কেসেও তিনি ফেসেছিলেন আর কি। চলছে, মানে এখন ব্যাপারটা হলো সোশ্যাল মিডিয়া বা ফেসবুক, ইনস্টাগ্রাম, সুভাষগ্রাম, মধ্যমগ্রাম, ইউটিউব, এই ব্যাপারগুলো হয়েছে, বেশ ভালো হয়েছে। মানে সুস্থের থেকে অসুস্থ জিনিস বেশি দেখতে পাচ্ছি। আর মানুষ তো রেডি রীতিমতো, মানে 3-4 দিন তাকে নিয়ে চলবে একটা ব্যাপার থাকে, আবার ভুলে গিয়ে অন্য কোনো খবর এলো, মানে নিউজ চ্যানেল হয়ে গেছে ব্যাপারটা। তোমরা যারা মঞ্চ করো, প্রচুর মানুষের সঙ্গে তোমাদের দেখা হয়, প্রচুর মানুষ দেখতে আসেন, তো সেখানে একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক থাকে। কিন্তু আমরা রিসেন্ট যে ঘটনাটা দেখলাম তনয় শাস্ত্রী আর মিমি চক্রবর্তীর মতো, এই যে একটা ডিসিপ্লিন বা অন টাইম পৌঁছনে, কি বলবে? মানে এই যে একটা মানহানির মামলা হয়ে গেল, রিফান্ড দিতে হবে, সে তো আছে, কিন্তু একজন পারফর্মারের কি কি গুণ থাকা উচিত? তনয় শাস্ত্রীর মোটেই দোষ নেই। তনয় শাস্ত্রী যেটা করেছে ঠিক কাজই করেছে। ওকে ফাঁসানো হয়েছে, ফেসে গেছে। যেহেতু অপোজিটে মিমি চক্রবর্তী, ওখানে যদি মানসী চক্রবর্তী হতো বা শ্যামলী চক্রবর্তী তাহলে অসুবিধা হতো না। তুমি টাকা যখন নাও, কনসেন্ট যখন দাও, সাইন করেই দাও যে এই টাইমে আমি ঢুকবো, আমার টাইম 9টা, 9টার টাইম যদি তোমার 12টা হয় তাহলে তো মুশকিল। তোমার কথার দাম তোমাকে রাখতে হবে। তো
তুমি তো 7 দিন আগে ফুল পেমেন্ট নিয়ে তবেই তো গাড়ির চাকা স্টার্ট করছো। তাহলে মানুষের টাকার কি কোনো দাম নেই, সময়ের কোনো দাম নেই? তুমি টাইমের মধ্যে কেন পৌঁছাচ্ছ না? শুধু মিমি নয়, প্রচুর নায়িকা, সিরিয়াল আর্টিস্ট, ছুটকো ছাটকা 8 আনা 1.5 টাকার সব শিল্পীরা মানে একদিনে 4টে 3টে করে ফিতে কাটা এই সেই করে টাইম মতো পৌঁছাবে না। কোনো একটা শিল্পী গাইছে, ওকে নামিয়ে দাও আমি উঠবো, মানে রীতিমতো তিনি গ্রিন রুমে বসেন না, মানে 4টে বাউন্সার নিয়ে ফটাফট করে স্টেজে উঠে পড়বে, কে আছে সরাও, ওকে নামাও, ওকে থামাও। আর যখন এরা আসতে দেরি করে এরাই আবার বলে 8 টাকা, আরেকটা গান করুক, আরেকটা গান করুক, আরো 4টে করুক, আরো 4টে করুক। আমি উনি টাইমের মধ্যে ঢুকতে পারছে না। তো যত দায় পড়েছে যারা থাকে স্টেজে আমাদের মতো লোক, তাদের হয় সমস্যা। তুমি টাইম মতো কেন আসবে না? এগুলো বয়কট করা উচিত এবং বন্ধ হওয়া উচিত। আমার মনে হয় কোনো ফাংশনে, যে কোনো অনুষ্ঠানে সমস্ত সিরিয়াল সিনেমা আর্টিস্ট না নেয়াই ভালো। গান হোক, মানুষ আনন্দ পাক, খেটে শিল্পীরা পয়সাটা নিক। এই ভুলভাল ড্রেস পত্তর পরে হেরে গলায় কলকাতার রসগোল্লা, ইয়ে উড়ি উড়ি বাবা এইসব গেয়ে ওই শাড়ি খুলে পড়ছে কোমর থেকে, কিন্তু শাড়ি জীবনে পরেনি হয়তো, হাত নাড়ে পা নাড়ে 80,000 1 লাখ টাকা নিয়ে চলে আসে। টাকা কি গাছে ফলে নাকি মাথা ঢোকান? প্রাক্তন সাংসদ ছিলেন বলেই কি মানে একটা প্রভাবশালী যোগ কাজ করেছে? হ্যাঁ অবশ্যই, প্রভাবশালা আর প্রভাবশালী দুটোই জীবনে খুব ম্যাটার করে আর কি। উনি প্রভাবশালী তাই পুলিশ বেশি একদম দেখিয়ে তৎপরতা দেখানো, অ্যাক্টিভ, বিশাল অ্যাক্টিভ। এরকম তো প্রচুর কেস হয়, সে বেলা তো পুলিশ এত অ্যাক্টিভ থাকে না, এই বেলা তো অ্যাক্টিভ কেন? কারণ তো একটাই, এক্স এমপি, আমাদের কিছু করার নেই। এখন তো ছোট পর্দা থেকে বড় পর্দা এমনকি জিতদেব সকলেই কিন্তু স্টেজ শো করে। তো যখন তুমি স্টেজ শো করছো, গ্রাম বাংলায় ঘুরে ঘুরে দেখছো, প্রচুর জায়গায় যাচ্ছো, কি বুঝছো বাংলা সংস্কৃতি কোন দিকে যাচ্ছে? মানে সোশ্যাল মিডিয়ায় যে অশালীন জিনিসটা ঘুরছে, মানে গ্রাম বাংলার ওখানে শালীনতা কতটা বজায় আছে, বা তারা কতটা এখনো কি সোশ্যাল মিডিয়ার নাগালে আসতে পেরেছে? 10% কমিটি বা দর্শক এখনো ভদ্র, বাকি 90% দর্শক উচ্ছন্নে গেছে। অশ্লীলতার একটা এক্সিবিশন হয় এই সমস্ত ফাংশনে। কিরকম? কোনো দর্শক এসছে ড্রিঙ্ক করে, এই আপনি এই গানটা করবেন, এইটা করবেন না, এই তুমি এভাবে নাচবে, এত ছোট ড্রেস পরো। এমনকি শিল্পী সিলেকশনের সময় কমিটির লোকেরা লিঙ্ক পাঠাতে বলে বা ছবি দেখি, যাকে দেখতে ফর্সা সুন্দর একটু কোমর টোমর নাড়াবে তাকে আগে বুক করো, সে কি গাইবে সেটা পরের ব্যাপার। গান বাজনা ফাংশনটা খুব নোংরার দিকে এগোচ্ছে, ধীরে ধীরে চলে যাচ্ছে। এবং কিছু কিছু জিনিস শুনছি যে এখন গান বাজনা কি বন্ধ হতে পারে ভবিষ্যতে। ওই অমুক বিভিন্ন সাম্প্রদায়িক ব্যাপার স্যাপার আছে, সেগুলো মুখ না খোলাই বেটার আর কি। তারা হুলিয়া জারি করছে, তারা ব্যানার দিচ্ছে এখানে গান বাজনা নিষিদ্ধ, এটা নাকি ধর্মবিরুদ্ধ, এখানে বাউল সম্মেলন নিষিদ্ধ, ধর্ম, এইসব ব্যাপারটা ক্রমশই বাংলাদেশের মতো পরিস্থিতি আসতে শুরু করেছে। কিন্তু এগুলোকে আটকানোর দরকার আমার মতে, কারণ আমরা তো এই করি খেয়ে পড়ে বেঁচে আছি আর কি। প্রত্যেকটা শিল্পীর উচিত সুস্থ সংস্কৃতি, সুস্থ বিনোদন উপহার দেয়া, কিন্তু সেটা থাকে না। পারমিশন 12টা অবধি, ভোর 4টে অবধি কোনো প্রোগ্রাম হচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আমাদের কি করে পারমিশন পাই আমার মাথা ঢোকে না। অনেকগুলো শো হয়ে গেছে অলরেডি মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়াতে। তো এক এক ক্ষেত্রে এক এক নিয়ম হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত এই টাকা পয়সা নিয়ে দরাদরি, বাজেট নেই, এই নেই সেই নেই ওই নেই। নায়ক নায়িকার বেলায় বাজেট আছে, আমার বা তোমার বেলায় বাজেট নেই। ব্যান্ডের বেলায় বাজেট নেই, ডান্সারের বেলায় বাজেট নেই, সাউন্ডের বেলায় বাজেট নেই, অমুক সিরিয়াল আর্টিস্টের বেলায় বাজেট আছে, ব্যাস এই নিয়ে শুরু ঝামেলা। মানে মোদ্দা কথা, যখন ফাংশনটা পুরো সম্পূর্ণ অশ্লীল হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, ভালো দিকে যাচ্ছে না, খুব খারাপ দিকে যাচ্ছে। এখন একটা করে সিনেমা রিলিজ করছে মানে বড় মার মন্দিরেই দেখা যায় যে সকলে গিয়ে পুজো দিচ্ছে। মানে এই যে বড় মা সবার বলে কি সেখানে ভিড়টা বেশি হচ্ছে, বা এই যে পুজো দিলে সিনেমা ভালো চলবে বা না হলে চলবে না, মানে এরকম এটা কি মানে কি ব্যাপার? ব্যাপার একটাই, এখানেও একটা ধর্মীয় সুরসুরি ব্যাপার আছে। কেউ তো মসজিদ যাচ্ছে না, বা চার্চে গিয়ে প্রভু যিশুর পায়ে পড়ছে না যে আমার ছবিটা হিট করে দিন। বাঙালিরা বেশি ধর্ম করে। বাঙালিরা তো বেশি ধর্ম করে, যখন এই চাপে পড়ে তখন ঠাকুরের শরণাপন্ন হয়। কখনো শনি ঠাকুর, কখনো রবি ঠাকুর, এই নিয়ে আছি আমরা আর কি। সব টিআরপির খেল আর কি। আগে সিনেমার প্রমোশন কোথায় হতো? সিনেমা হলেই তো হতো। এখন সিনেমার প্রমোশন হয় শপিং মলে, বাথরুমের কোণে, খাটের তলা, ধর্মতলা, যে যেখানে পারছে ক্রাউড জোগাড় করে, ভিড় করে, লোকের 12টা বাজিয়ে শ্রাদ্ধ করে পুরো রাস্তা আটকে দিয়ে সিনেমার প্রমোশন হচ্ছে। 4টে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, 2টো স্কুলের বাচ্চাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই সমস্তগুলো প্রবলেম হচ্ছে। পুলিশ পারমিশন কি করে দেওয়ার মাথায় ঢোকে না। এখন সিনেমা হল আছে, ওটিটি আছে, এর ভিড়ে যাত্রাপালা যেটা গ্রামে গঞ্জে চলে সেটা কতটা বেঁচে আছে, থিয়েটারই বা কতটা বেঁচে আছে? থিয়েটারটা তো এখন হয়ে গেছে এমন একটা বিষয় যে ওই মনের খিদে মেটানোর জায়গা, কিন্তু পেটের খিদে মেটাতে গেলে শুধু থিয়েটার নিয়ে থাকলে চলবে না। থিয়েটার কোনো স্টাইপেন্ডও নেই, কোনো টাকা পয়সা পাওয়া যায় না। আর যাত্রাটা মোটামুটি মাঝে একটু ডাউন হয়ে গেছিল, এখন আবার উঠছে মোটামুটি। বর্তমান সরকারের জন্যই এটা বলা উচিত, থ্যাঙ্কস জানানো দরকার, কারণ যাত্রাপালা এখন আবার শুরু হয়েছে। গাঁওগ্রামে 3-4 বছর ধরে যাত্রাটা চলছে, ভালো সবাই নিচ্ছে। রাজ্য সরকারকে যাত্রা পালার জন্য থ্যাঙ্কস জানাবে। এবার এই যে ভোট এলেই দেখা যায় যে একটা হিড়িক পরে স্টার ক্যাম্পেনার থেকে শুরু করে এই তারকাদের বেছে বেছে প্রার্থী করা। এবার সবাই যদি চলে যায় বিধায়ক হতে বা সাংসদ হতে, তাহলে সিনেমাটা বা ধারাবাহিক করবে কে? না, সবাই যদি চলে যেত না, আমি হিরো হবো, তুমি হিরোইন হবে, নায়িকা হবে, ক্যামেরা যে করছে দাদা ভিলেন হবে।
আমাদের সুবিধা হবে আর কি। এটা একটা নতুন সুন্দর জায়গা আর কি। নো কোয়ালিফিকেশন, ঠিক আছে, কেউ 7 পাস 8 পাস 9 পাস সব বসে আছে লোকসভায়, আর তুমি আমি গ্রাজুয়েশন করে বসে আছি শোকসভায়। এর কোনো কোয়ালিফিকেশন লাগে না, আর ভালো একটা ইনকামের জায়গা, এটা জাস্ট কনভার্ট, এটা থেকে ওটা কনভার্ট হয়ে গেলাম আর কি। আর যে লোকটা মাঠে ঘাটে খেটে সারা দিন রোদে জলে ভিজে পুড়ে ঠান্ডা লাগিয়ে পার্টিটা করছে, তার কিন্তু কোনো জায়গা নেই, কোনো পার্টিতেই কোনো জায়গা নেই। অথচ হুট করে কে একটা সিরিয়াল, কোনো একটা সিনেমা আর্টিস্ট টুক করে ঢুকে পড়ছে দলে, আজকে যোগ দিয়ে কালকে টিকিট, পরশু জিতে যাচ্ছে। তাদের সেগুলো কপাল, এগুলো এই কপালগুলো মোটামুটি সাবান দিয়ে ঘষা কপাল, আমাদের মতো ওই ক্রিম লাগানো কপাল নয়। তুমি কখনো ভেবেছো যে কোনো সিনেমা করবে বা এরকম কোনো পরিকল্পনা আছে যে আমি ডিরেক্টর হব বা এরকম সিনেমা বানাবো? কারণ এখন অনেক কিছু ঘটছে কিন্তু। হ্যাঁ, অনেক কিছু ঘটছে, এবং যেগুলো নিয়ে মনে হয় সিনেমা করি, এবার প্রডিউসার আমাদের টাকা কে দেবে, টাকাটা একটা ফ্যাক্ট, তারপরে সেটাকে নিয়ে প্রমোশন, তারপর হল পাওয়া একটা ফ্যাক্ট, হল পেতে গেলে আবার অনেক রকমের পলিটিক্সের ব্যাপার আছে, অনেক সোর্স লাগে, সোর্সের মধ্যেই তো ভূত না, এটাই তো সমস্যা। ইচ্ছে তো আছে সবই, দেখা যাক ভবিষ্যৎ কি বলে। লটারি কেটেছি আমি, মিললে পর নিশ্চয়ই সিনেমা করবো। দেখি ডিয়ার লটারি। নাম বলবো? হ্যাঁ, ডিয়ার লটারি। আমি ডেইলি একটা করে কাটি, যদি 1 কোটি পাই একটা সিনেমা নামিয়ে দেবো। এখন তো ফেডারেশন অনেক কিছু করছে আর্টিস্টদের জন্য, মেডিক্লেম চালু হওয়ার কথা শোনা যাচ্ছে। তারা একটা শিডিউল বানাতে বলছে, প্রত্যেকটা প্রোডাকশনকে তাদের ছবি কবে কি হবে সেটা বলছে, কিন্তু এত আগে সবকিছু কি ঠিক করে নেওয়া উচিত? না, প্রত্যেকটা জিনিসের একটা প্ল্যান পরিকল্পনা থাকে, হুটপাট করে এগুলো হয়ও না। এগুলো হুটহাট করলে তার ফল ভালো হয় না, সুদূর প্রসারী, তার এফেক্ট কি হবে বোঝা খুব মুশকিল, এটা ঠিক না আমার মতে।